এটা কে? সুপ্রভাত সকলকে, আশা করছি সবাই খুব ভালো আছো। 13 তারিখ সকালবেলার একটা ভিডিও ক্লিপ শেয়ার করছি। এটা একটা কেক মেশিন, শাশুড়ি মায়ের বিয়েতে পাও না, ওটাতেই আমি টুকটাক কেক বানাই। আর এখানে একটা আমি স্ট্রবেরি স্পঞ্জ বানিয়ে রেখেছি। এই টুকটাক কেক করার সুবাদে একটা আবদারই বলা ভালো এসেছিল ভাগ্নির কাছ থেকে একটা কেক বানিয়ে দেওয়ার। এটা চকলেট কেকের ব্যাটারটা রেডি করেছি, এটাকে এবার আমি বেক করতে দেব। আর 13 তারিখে আমি দুটো কেককে ক্রাম কোটিং করে রেখেছিলাম। যাই হোক, যদিও আমি চান্সটা নিতে চাইছিলাম না, তবুও ওর আবদারে একটা চান্স নিয়েই নিলাম। দুটো কেককে 14 তারিখে এইভাবে সুন্দর করে ডেকোরেট করে নিয়েছিলাম। তারপর আর কি, সন্ধ্যাবেলা ভাগনারা এসেছিলো, তাদের দিয়ে সেই কেকটাকে ননদের বাড়ি পাঠিয়ে দিয়ে এখন আমার রেডি হওয়ার পালা। চলো, রেডি হয়ে চলে এসেছি ননদের বাড়িতে। এবার বলে দিই অকেশনটা কী আছে। সেটা হলো যে ভাগ্নির ফার্স্ট অ্যানিভার্সারি। ওর বিয়ের ব্লগগুলো আমি তোমাদের সঙ্গে আগেরবারে শেয়ার করেছিলাম। তো যাই হোক, ছেলেকে যেহেতু খাইয়ে এনেছি সেহেতু, আর এখানে স্টার্টার ছিল, বাট ও তো এইসব খাবে না, তাই ছেলেকে যেহেতু খাইয়ে এনেছি আমি রূপমকে বললাম চলো আমাকে একটু হেল্প করবে, চলো কেকটা রেডি করে নিই। মেপে দেখে নাও ঠিকঠাক আছে কিনা। তুমি দেখো, আমি তো আমার মতন করি। জাস্ট একটু মেপে দেখো, না বড় হয়েছে একটু কেটে দাও। কেক ডেকোরেশনের ক্ষেত্রে কিছু খুঁত ধরলে খুঁত ধরা যেতেই পারে, কারণ আমি প্রফেশনালি এখনও বেকিং স্টার্ট করিনি, জাস্ট বাড়িরগুলোই বানাই অকেশনালি, নিজেদেরগুলো। আর এখানে খাবার দাবার সমস্ত গরম গরম সার্ভ করার কিছু ব্যবস্থা হচ্ছিল। যাই হোক, আমি আমার বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে ভাগ্নির যেটা ইচ্ছা ছিল সেরকম একটা কেক বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র। শেষ হবে তো আজকের মধ্যে? অবশ্যই শেষ হবে। কেমন হবে লাস্ট পর্যন্ত সেটা আমি জানি না, এই প্রথমবার এত বড়। সব কিছু ডিজিটাল কেক। এই ডিজিটাল কেকে কি হবে, মানে বাড়িতে বসে থাকলে হোয়াটসঅ্যাপে কেক চলে যাবে। নিজের মানুষ ভাট বকলে ইগনোর করাই মঙ্গল। আর এই ছিল আমার কেকের ফাইনাল লুক, যেটা ওদের একটা ড্রিম কেক ছিল, বাস্তবায়িত করার চেষ্টা করেছি বাড়ির জিনিস দিয়ে, কারণ আমার কাছে অ্যাক্রিলিক স্পেশাল ছিল না। এটা কে? চায় চায়। আচ্ছা, কি বলতে হয় অ্যানিভার্সারিতে সে জানি না। হ্যাপি বার্থডে বলতে জানি। আজকে বছর Where is Barbida? টাকা পড়ছে। আরে এরকম ঘোরাও। আরে সত্যি টাকা পড়ছে। সত্যি টাকা পড়ছে, 500 টাকার নোট। হ্যাঁ বাবু, উঠবি না। আমি 2000 টাকার নোট পেয়েছি, বুঝলে? আমি 2000 টাকা, দাঁড়াও, নোট আমার আমি একটা 2000 টাকা সবাই আমরা বড় লোক, টাকা ছড়িয়ে, দেখো দেখো দেখো, হ্যাঁ টাকা ছড়িয়ে ছড়িয়ে আমরা বিয়ে থা দিচ্ছি। তারপর কিছু ফটোশ্যুটের পর ফার্স্ট ব্যাচ বসেছিল, যদিও সবার ফটো আমার কাছে নেই। আর আমার ছেলে তার ঠাম্মুর কাছে ঘুরে ঘুরে একটু আধটু খাওয়ার চেষ্টা করছে, যদিও সে দুধে ভাতে ছানা, বাড়ি ফিরে দুধ ভাত খেয়েছিল। আর কেকের রিভিউটাও ভালো এসেছিল। যাই হোক, এবার আমরা খেয়ে বাড়ি ফিরব। কি খাচ্ছ? কি দেখাচ্ছ? কি খাচ্ছ? পাল পাল যেটা খুব সুন্দর, চিকেন দেওয়া। ডিমের টেবিল, কচুরি, আলুর দম, রাইস, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ সমস্ত কিছুই ছিল, বাট সব তো খেতে পারা যায় না, মানে আমি পারি না। আর এই অভিষেক, এদের বাড়িতেই 1 বছর আগে তুনায়ের বিয়েতে আমরা 3 দিন স্টে করেছিলাম। তারপর আর কি সবাইকে বাসায় বলে পরের দিনের অম্বলের সমস্ত কিছু গুছিয়ে নিয়ে, অম্বল মানে কি, বাসি কচুরি সাথে চা, সেই সব ব্যবস্থা করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাড়ি ফিরে ছেলেকে খাইয়ে ওপরে আস্তে আস্তেই প্রায় 11টা 35। তো চলো, আজকে এটুকুই। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।